দেশের বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা যেরকম উত্তাল ছড়াচ্ছে, ঠিক সেরকমই মানিকগঞ্জের কর্নেল মালেক যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু অধ্যক্ষর যে দাবি, পদত্যাগের দাবি নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছে। তারা বিভিন্ন মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে তারা এই প্রিন্সিপালের পদত্যাগ চান। আমি এখন এই মুহূর্তে আছি মানিকগঞ্জের কর্নেল মেডিকেল কলেজ যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের পাশে। আমি এখন কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো কি কারণে তারা আসলে এই পদত্যাগের দাবি জানালেন। আমরা আজকে কর্নেল মালেক মেডিকেল কলেজের সকল ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হয়েছি। আমাদের এক দফা এক দাবি, আমরা প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাই। মূলত আমরা যে কারণে প্রিন্সিপাল স্যারের পদত্যাগের জন্য দাবি করেছি, তার মূল কারণ হচ্ছে প্রিন্সিপাল স্যার তার এই সময়টাতে বিভিন্ন ধরনের দুর্নীতি করেছেন। আমরা তার প্রমাণ পেয়েছি, সাক্ষ্য প্রমাণ পেয়েছি। এবং প্রিন্সিপাল স্যার আমরা যে সাক্ষ্য প্রমাণ পেয়েছি সেই অনুযায়ী আমাদের কলেজ থেকে আমাদের ক্যাম্পাসের উন্নয়নের জন্য যে ফান্ডটা এসেছিল, যে টাকাটা আসে প্রতিবার, সেই টাকা থেকে একটা বিশাল অঙ্কের বড় অঙ্কের টাকা তিনি আত্মসাৎ করেছেন। এবং সেই সাথে আমাদের অ্যাকাউন্টেন্ট যে বিভাগটা, অ্যাকাউন্টস বিভাগ, সেই অ্যাকাউন্ট বিভাগের সাথে যোগসাজশই মূলত এই কাজগুলি হয়েছে। সেই সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্নীতি, নানা ধরনের অনিয়ম, আমাদের এখানে কর্মচারীর নিয়োগ, এই বিষয়ে নিয়োগের বিষয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছেন। সেই সাথে আমাদের ক্যাম্পাসের যে উন্নয়নগুলি হওয়ার কথা ছিল বিভিন্ন সময়ে, সেগুলি কিছুই হয়নি। আমাদের ক্যাম্পাসের প্রয়োজনীয় সিকিউরিটি দেওয়া হয়নি। আমরা ক্যাম্পাসে যখন কোনো কিছু দাবি করতে গিয়েছি আমাদের স্যারদের কাছে, সেই দাবিগুলি আমাদেরকে মেনে নেওয়া হয়নি। আমাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাস করা হয়েছে। এবং সর্বশেষ যেটি ঘটে সেটা গত 17 জুলাই, যখন একসাথে পুরো বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলি, সকল স্কুল কলেজগুলি বন্ধ করে দেওয়া হয়, তখন আমাদের এখানে যারা অনেক দূরের ছাত্রছাত্রী রয়েছেন, তাদেরকে হঠাৎ করে বলা হলো যে তোমরা হল ত্যাগ করো। কিন্তু আমরা যখন স্যারদেরকে বললাম যে স্যার, আমাদের এখানে যারা অনেক দূরে আছি, আমরা এখনই এই মুহূর্তে যাওয়ার ব্যবস্থাটা করতে পারিনি, তখন প্রিন্সিপাল স্যার ক্ষিপ্ত হয়ে আমাদের সবাইকে হুমকি দেন এবং বলেন যে তোমরা কে কী করো না করো আমার দেখার বিষয় না, তোমরা যদি ইমিডিয়েটলি হল ত্যাগ না করো, আমি তোমাদের লিস্ট নিয়ে পুলিশের কাছে জমা দিব এবং তোমাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হবে। যে কারণে মূলত ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটি ক্ষোভ জমা হয়ে ওঠে। এছাড়াও বিভিন্ন সময়ে আমরা যারা সাধারণ শিক্ষার্থী, তাদের উপর বিভিন্ন রকম অন্যায় অবিচার করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্টের শিকার হয়েছি। এই সকল কারণে আমরা আজকে সকল সাধারণ ছাত্রছাত্রীরা একত্র হয়েছি। আমরা প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাই এবং প্রিন্সিপাল স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে এসে আমাদেরকে এই জবাবদিহিতা করবেন, আমাদেরকে দুঃখ প্রকাশ করে সবার সামনে পদত্যাগপত্রে সাইন না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাই। প্রিন্সিপাল আলটিমেটাম দেয় যে সবাই হল ছাড়তে হবে। তো অনেকের বাসা দূর হওয়াতে অনেকে হল থেকে যেতে পারেনি। আবার শাটডাউন হওয়াতে অনেকে হোস্টেলে ছিল। থাকা অবস্থায় উনি সন্ধ্যাবেলায় গিয়ে কয়েকজন স্টাফকে সাথে নিয়ে উনি শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছেন এভাবে যে যারা হল ছাড়বে না, আজকের সন্ধ্যার মধ্যে হল ছাড়বে না, ওদের নাম, ঠিকানা, ফোন নাম্বার পুলিশকে দেওয়া হবে। উনি এমনভাবে হুমকি দেন। তো একজন গার্জিয়ান হিসেবে, একজন প্রিন্সিপাল হিসেবে উনি আমাদের দায়িত্ব না নিয়ে উনি কীভাবে আমাদের হুমকি দিতে পারেন? এজন্য আমরা ওনার বিরুদ্ধে আমরা একমত হয়েছি এবং ওনার যে দুর্নীতির কারণে, ওনার দুর্নীতি অনেক অনিয়মের কারণে আমরা ওনার বিরুদ্ধে আমরা একসাথে হয়েছি। দর্শক, কর্নেল মালেক মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন জাকির হোসেন, তার পদত্যাগের না করা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজন মোল্লা, গ্লোবাল টেলিভিশন, মানিকগঞ্জ।